ছেলের বয়স ৫ মাস, নাম রেখেছে মোহাম্মদ। এ নামের জন্য নাকি বাচ্চাকে ধমক দেয়া যাবে না, রাগ করা যাবে না, শাসন করা যাবে না। এটা কতটুকু সঠিক? ভাই হাবিবুর রহমান, এই কথাটি সঠিক নয় যে বাচ্চার নাম যদি মোহাম্মদ রাখা হয় তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চাকে ধমক দেওয়া যাবে না, তাকে রাগ করা যাবে না বা তাকে শাসন করা যাবে না। এরকম কোনো কথা কোরআন সুন্নাহর কোথাও বলা হয়নি। একটি হাদিস বলা হয়, তোমরা যখন কোনো বাচ্চাকে মোহাম্মদ নামকরণ করো তখন তাকে বকাঝকা দিবে না, গালমন্দ করবে না, প্রহার শাসন করবে না। একেবারে ভিত্তিহীন এবং জাল এই হাদিসটি। অন্য 10টি সন্তানকে যেরকম শাসন করা যায়, যতটুকু শাসন করা যায় শরিয়ার সীমানার মধ্যে থেকে, বাচ্চার নাম মোহাম্মদ রাখলে তাকেও একইভাবে শাসন করা যাবে। মোহাম্মদ রাখলে তাকে আলাদা করে দেখতে হবে এবং তার ব্যাপারে ভিন্ন কোনো আচরণ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতার কথা শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি। সো এ বিষয় নিয়ে আমাদের জনগণের মধ্যে বা জনসমাজে যে আপনার প্রচলিত কথা আছে সেটি একেবারেই মন গড়া এবং ভিত্তিহীন, সেটা কোনো ভিত্তি নেই। একটি জাল হাদিস বা হাদিসের নামে একটা ভিত্তিহীন কথার উপরে ভিত্তি করে আমরা অনেক এরকমটি মনে করে থাকি। হ্যাঁ, সন্দেহাতীতভাবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের প্রতি মোহাম্মত এবং তার ভালোবাসা থেকে নিজের সন্তানের নাম মোহাম্মদ রাখা, এটা একজন ইমানদারের ইমানের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিচায়ক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই না যে এখানে নতুন কোনো বিধান প্রযোজ্য হবে। অন্য 10টা সন্তানের মতোই এই সন্তানের প্রতিও বাপ মার দায়িত্ব কর্তব্য সমানভাবেই পালন করতে হবে। বিভিন্ন ঐতিহাসিক মসজিদ মুসলিম অমুসলিম সবার জন্য উন্মুক্ত থাকে। সেসব মসজিদে ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিদর্শনের জন্য অমুসলিমরাও প্রবেশ করেন। মসজিদে অমুসলিমদের প্রবেশাধিকার দেওয়ার বিধান কি? মৌলিকভাবে অমুসলিমরা মুসলমানদের মসজিদে প্রবেশ করাটা কোনো নিষিদ্ধ বা নাজায়েজ বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে তাঁর জীবদ্দশাতেই অন্য ধর্মাবলম্বীরা অনেকে প্রবেশ করেছেন, এমনভাবে বিভিন্ন হাদিস কিন্তু পাওয়া যায়। এমনকি সহিহ বুখারীতে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু একটা সময় তিনি ইসলাম গ্রহণ করেননি, তাকে কিন্তু বন্দী হিসাবে যখন আনা হয়েছে অমুসলিম অবস্থা, তাকে কিন্তু মসজিদেই রাখা হয়েছিল। অতএব মসজিদে অমুসলিমদের প্রবেশ করলে মৌলিকভাবে সেটা কোনো হারাম বা নাজায়েজ বিষয় না। বিশেষ করে ইসলামকে বোঝার জন্য, মুসলমানদেরকে উপলব্ধি করার জন্য যদি তাদেরকে মসজিদে আসার সুযোগ করে দেওয়া হয়, সেটা তারা আসতে পারে এবং সেটা করা যেতে পারে। এবং সেখানে তারা খুতবা শোনা বা মুসলমানদের কৃষ্টি কালচারকে দেখা বা মুসলমানদের শিক্ষাগুলোকে উপলব্ধি করার সুযোগ তারা পাবেন। অতএব সে সুযোগ দেওয়াটা মৌলিকভাবে দর্শনীয় কোনো বিষয় না। তবে মসজিদের যে আদব শিষ্টাচার সেটা লক্ষ্য রাখতে হবে। সেখানে অমুসলিম মেয়েরা যদি আসে তারা কি ড্রেস আপ মেনটেন করে আসবেন সেটা গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার মসজিদগুলোতে অমুসলিম মেয়েরা মসজিদে আসলে যে কোনো ড্রেস আপে ঢুকতে পারে, এই জন্য তাদেরকে বোরকার মতো একটা গাউন টাইপের পোশাক দেওয়া হয়, যে যারা ঢুকতে চান তারা সেটা পরে তারপরে ভিতরে ঢুকবেন এবং মেয়েদের সাইডে মেয়েরা, ছেলেদের সাইডে ছেলেরা যাবেন, এই সুযোগটা রাখা হয়। অতএব এভাবে রাখা যেতে পারে। কিন্তু আমরা অনেক দেশে জানি যে দেশগুলোতে মসজিদের কোনো আবহ নেই, সেখানে নিছকই সেটাকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হয়েছে। এরকমটি করা উচিত নয়। মসজিদের ন্যূনতম আদব এটা বজায় রাখা উচিত। এটাকে শুধুই পর্যটন স্পটে বা টুরিস্ট স্পটে পরিণত করা উচিত নয়।